জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। আপনাদের সকলকে জানাই নবরাত্রি ও অন্নপূর্ণা পূজার অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আগামীকাল অন্নপূর্ণা পূজার দিন অবশ্যই কিন্তু আপনারা গ্রহণ করুন এই একটি খাবার। এতে সারা বছর বন্ধুরা আপনারা সুস্থ ও নীরোগ থাকবেন। মাতা অন্নপূর্ণার কৃপায় আপনাদের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। আপনাদের আর্থিক কষ্ট অবশ্যই কাটবে, কারণ বন্ধুরা মাতা পার্বতীর আরেকটি রূপ হচ্ছে মাতা অন্নপূর্ণা। যার উপরে মাতা অন্নপূর্ণার কৃপা হয় তার সারা জীবনেও অন্ন বস্ত্র অর্থের কখনো অভাব হয় না। কিন্তু এই দিনে বন্ধুরা আমাদের সামান্য কিছু ভুলে মানুষের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য ও অর্থকষ্ট। বন্ধুরা, মায়ের কৃপায় যেমন মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়, ঠিক তেমনই বন্ধুরা এই দিনে কিন্তু এই নবরাত্রি চলাকালীন বিশেষ কিছু কার্যের মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য। তাই পুরো ভিডিওটা দেখতে কিন্তু বন্ধুরা আপনারা একদম ভুল করবেন না। এবং বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মাতা অন্নপূর্ণার জয়। নাম্বার 1, বন্ধুরা এই দিনে আপনারা সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেই মাতা অন্নপূর্ণাকে স্মরণ করে মাকে প্রণাম করে তাকে ধন্যবাদ দিয়ে তবেই দিনটি শুরু করুন এবং মাকে বলুন যে মা, তুমি সারা বছর তোমার এই সন্তানের বাড়িতে এইভাবেই কৃপা করো, যেন সারা বছর আমাদের বাড়িতে কখনো অর্থ, অন্ন এবং বস্ত্রের অভাব না হয়। সারা বছর যেন আমাদের বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করে। নাম্বার 2, বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে সকালে বা সন্ধ্যাবেলায় মায়ের পুজো আরাধনা করতে কিন্তু একদম ভুলবেন না। কিছু না হলেও সামান্য ফুল ফল দিয়েও আপনারা মাকে ভোগ দিয়ে মায়ের পুজো অর্চনা করুন। যদি দেবী মায়ের মূর্তি আপনারা না পান, তাহলে মাতা লক্ষ্মী ও মাতা পার্বতীর ও মা দুর্গার যে কোনো একটি মূর্তি নিয়ে আপনারা নিষ্ঠা ভক্তি ভরে হৃদয়ের অন্তর থেকে মাতা অন্নপূর্ণাকে স্মরণ করে মাকে শ্রদ্ধা দিয়ে মায়ের আশীর্বাদ নিন। এছাড়াও বন্ধুরা এই দিনে একটি লাল জবা ফুলের মধ্যে কিছুটা লাল চন্দন লাগিয়ে মা দুর্গা, মা কালী বা মাতা অন্নপূর্ণার যে কোনো একটি মন্দিরে গিয়ে এটি দান করে নিজের মনের ইচ্ছা বললে মা অবশ্যই অবশ্যই শোনেন। তাই এই কার্যটি কিন্তু বন্ধুরা আপনারা কালকের দিনে একদম করতে ভুলবেন না। বন্ধুরা, আগামীকাল অন্নপূর্ণা পূজার দিন একটুখানি চাল বাড়ির এইখানে সবাইকেই রাখতে হয়। এতে সারা বছর আমাদের বাড়িতে মা অন্নপূর্ণার কৃপা বজায় থাকে। কারণ মায়ের নামই হচ্ছে অন্নপূর্ণা, মানে তার সারা জীবনেতে অন্ন, বস্ত্র, অর্থের কখনো অভাব হয় না। শাস্ত্রে বলছে যে এই দিনে মায়ের কৃপায় ভিখারিও রাজা হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই আর্থিক উন্নতি হয় না, বাড়িতে দুর্ভাগ্য লেগেই থাকে, তাহলে বন্ধুরা এই কার্যটি কিন্তু আপনারা কালকের দিনে অবশ্যই অবশ্যই করুন। এতে মাতা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার কৃপায় আপনাদের বাড়ি থেকে, আপনাদের জীবন থেকে সকল বাধা বিঘ্নের নাশ হয়ে যাবে। আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি বাড়বে, বাড়ি থেকে বাস্তুদোষ দূর হয়ে যাবে। কারণ বন্ধুরা এই নবরাত্রিতে, এই অন্নপূর্ণা পূজার দিন এই কাজ বন্ধুরা বহু মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে। তাই এর জন্যই বলা হয় এই চৈত্র নবরাত্রি মানুষের ভাগ্য পরিবর্তনকারী একটি মাস। এই মাসে আমাদের সামান্য কিছু কার্যে নতুন বছরে সৌভাগ্য এবং দুর্ভাগ্য দুটোই ডেকে আনে। তাই এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের আমিষ, মদ্যপান, নেশাভান করে এই সব কার্যগুলি একদমই করবেন না। এতে সুফলের জায়গায় কুফলই প্রাপ্ত হয়। এমনকি মনে ক্রোধ, লোভ, হিংসা, বাসনা বা অধৈর্য হয়ে এই কার্য করলে সুফল প্রাপ্ত হয় না। যেমন পড়াশোনা করলেই হয় না, মন দিয়ে পড়াশোনা করতে হয়, ঠিক তেমনি ভগবানের প্রতি কোনো কার্য বন্ধুরা শ্রদ্ধা মনে ভক্তি ভরে ভগবানের প্রতি বিশ্বাস রেখে সেই কার্য করতে হয়। তাই বন্ধুরা 100 জনের মধ্যে
একজনই ফল পায় আর বাকিরা ভগবানকে দোষ দেয়। তাই আপনার কর্ম, আপনার ভক্তি নির্ধারণ করবে যে ভগবান আপনার প্রার্থনা কতটা তাড়াতাড়ি শুনবেন। তাই এই কার্যটি বন্ধুরা কোনো কার্য হিসেবে নয়, ভগবানের সেবা হিসাবে আপনারা এই কার্যটি করবেন। এতে তাড়াতাড়ি ভগবান প্রসন্ন হয়ে ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে বাড়িতে শ্রী বৃদ্ধি করতে, বাড়িতে মায়ের কৃপা প্রাপ্ত করতে, বাড়ি থেকে বাস্তুদোষ দূর করতে, মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে আর্থিক উন্নতি করতে আপনারা কালকের দিনে কোন কার্যটি করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো তা হলো, আপনারা সবার প্রথম আপনাদের বাড়িতে তামা বা পেতলের ঘটিতে আপনারা কিছুটা চাল ভরে আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে তা রেখে দেবেন। কারণ বন্ধুরা, ঋষি অর্ঘ্য বলেছেন যে বাড়িতে মা লক্ষ্মীর সামনে এই সামান্য জিনিসটি থাকে সেই বাড়িতে কখনো কোনো অর্থের অভাব হয় না। তাই বন্ধুরা, আপনারা কালকে যখন এই কার্যটি করবেন তার আগে ভালো করে নিজের হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়িতে সন্ধ্যা আরতি দিয়ে মা লক্ষ্মীর সামনে বসে মা লক্ষ্মীর পুজো অর্চনা করার পর উলু দিয়ে শঙ্খ বাজিয়ে সেই ঘটে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে তাতে চাল ভরে মাতা লক্ষ্মীর সামনে স্থাপন করুন। এরপর আপনারা এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন, আর তা হলো ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্য দেহি মে সহা। ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্য দেহি মে সহা। বন্ধুরা, এই দিনে আপনারা কিন্তু নদীতে স্নান দান পূর্ণ এই কাজগুলি করার অবশ্যই চেষ্টা করবেন। কারণ বন্ধুরা, এই দিনে এই কাজগুলি করার মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। বন্ধুরা, মানা হয় এই দিনে কালো তিল কাউকে দান করতে পারলে তা অত্যন্তই শুভ মানা হয়। এছাড়াও এই দিনে পিঁপড়ে, পশু পাখি বা গরিব কোনো মানুষদের এই দিনে আমরা অন্ন দান করতে পারি। তো বন্ধুরা, এতে তো মানুষের দুর্ভাগ্য তো কাটেই, সেই সঙ্গে আর্থিক ভাগ্যও খুলে যায়। তাই এই কাজগুলি বন্ধুরা আপনারা কিন্তু এই দিনে অবশ্যই করার চেষ্টা করুন। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে অনুসার এই দিনে বাড়িতে সত্যনারায়ণের পুজো বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর পুজোর এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। মানা হয় এই দিনে ভগবানের পুজো নাম কীর্তনে মানুষের বহুগুণ দুর্ভাগ্যে নাশ হয়ে যায়। তাই এই দিনে অন্তত পক্ষে একটি আসনে বসে ওম নমো নারায়ণী নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। এছাড়াও বন্ধুরা, আমি আপনাদেরকে একটি টোটকা বলছি, এতে আপনাদের আর্থিক ভাগ্য অবশ্যই অবশ্যই খুলবে এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। বন্ধুরা, এর জন্য আপনারা একটি গ্লাসের মধ্যে গঙ্গা জল বা যে কোনো জল নিয়ে আপনাদের ছাদে বা আপনাদের তুলসী তলায় কিংবা বাড়ির সদর দরজার সামনে সারা রাত রেখে দেবে, যাতে চাঁদের আলো সেই গ্লাসে দেখা যায়। এরপর বন্ধুরা, আপনারা পরের দিন যে মন্ত্রটি আমি আপনাদেরকে বলেছিলাম সেই মন্ত্রটি জপ করে সেই জল আপনারা পুরো বাড়িতে ছড়িয়ে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে দুর্ভাগ্য তো কাটবেই এবং আপনাদের ভাগ্য আবার চমকে যাবে। নাম্বার 2, বন্ধুরা, এই দিন আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে 2টি প্রদীপ ধরাবেন। একটি বাড়িতে ঘরের জন্য এবং একটি প্রদীপ বাড়ির তুলসী মঞ্চের জন্য। এরপর আপনারা বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করে, যেভাবে তুলসী তলায় প্রদীপ দেখান, যেভাবে মায়ের পাঁচালী পাঠ করে, এই সমস্ত কিছুই করবেন। এরপর আপনারা বাড়িতে কোনো কন্যা সন্তান বা যে কোনো কন্যা সন্তানকে আপনারা ঠাকুর ঘরের একটি আসনে বসিয়ে এই 3টি জিনিস তার হাতে তুলে দেবেন। আর তা হচ্ছে বন্ধুরা অন্ন, বস্ত্র ও চাল। মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটি নতুন বস্ত্র নেবেন, কিছুটা দক্ষিণা ও কিছুটা আতপ চাল। আপনারা এই 3টি জিনিস নিয়ে সেই কন্যা সন্তানকে আপনারা এই জিনিসগুলি দান করবেন। এবং যদি কোনো কারণে আপনারা এই নতুন বস্ত্র দিতে না পারেন, তাহলে তার বদলে আপনারা
সেই কন্যা সন্তানকে কোনো প্রিয় জিনিস আপনারা তাকে সেদিন দান করবেন। বন্ধুরা, এই দান করার সময় আপনারা অবশ্যই বলবেন, এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারই ঘরে থেকো আলো করে। বন্ধুরা, মানা হয় এই দিন এই দান সব থেকে বড় দানের মধ্যে অন্যতম। মানা হয় এই দিন অন্ন, বস্ত্র, অর্থ যদি কোনো কন্যা সন্তানকে দান করা যায়, তাহলে জীবনে কখনোই এই তিনটি জিনিসের আর অভাব থাকে না। তাই এই দিন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কোনো কন্যা সন্তানকে এই অন্ন, বস্ত্র, অর্থ দান করার চেষ্টা করবেন। নাম্বার 2, বন্ধুরা, কালকের দিনে আপনারা যখন মায়ের পুজো অর্চনা করবেন, তখন আপনারা মায়ের পায়ের সামনে 21টি চাল রাখবেন। তারপর আপনাদের যে মনোবাসনা রয়েছে, যা দুঃখ কষ্ট রয়েছে, তা মাকে বলুন। এরপর আপনারা সেই চালগুলোকে তুলে একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা কোনো সিন্ধুকের মধ্যে তা নিয়ে স্থাপন করুন। কিন্তু বন্ধুরা, এই মন্ত্রটি পাঠ করতে একদমই ভুলবেন না। এতে মায়ের কৃপায় আপনারা যখনই কোনো শুভ কার্যে যাবেন, যেমন ইন্টারভিউ দিতে বা ব্যবসা করতে বা চাকরি করতে, তখন আপনারা সেই কাজে সফলতা প্রাপ্ত করবেন। তবে বন্ধুরা, এই দিনে আপনারা কোনো রকমের আমিষ, মদ্যপান, নেশাভান, পেঁয়াজ, রসুন কিন্তু একদমই খাবেন না। পারলে এই দিনে আপনারা মাতা অন্নপূর্ণাকে ভোগ দিয়ে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে গ্রহণ করুন। এই দিনে মায়ের নামে সামান্য পায়েস রান্না করে মাকে ভোগ দিলে মাতা অন্নপূর্ণা অত্যন্তই প্রসন্ন হন। তাই কাল রাতে বন্ধুরা মায়ের এই পায়েস প্রসাদ খেতে একদম ভুলবেন না। কারণ বন্ধুরা, এই প্রসাদ কালকের দিনে ভাগ্যশালীরাই পায়। মানা হয় কালকের দিনে এই প্রসাদ খেলে রোগ, ব্যাধি, গ্রহদোষ এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। তাই এই দিনে বন্ধুরা পুজোয় আপনারা সামান্য আতপ চাল, পায়েস এবং সিঁদুর দিতে কিন্তু একদম ভুলবেন না। নাম্বার 4, বন্ধুরা, এই দিনে আপনারা কিন্তু কারোর মনে ভুলেও দুঃখ দেবেন না। কোনো নারীকে খারাপভাবে দেখা, খারাপ চিন্তা করা, মনে দুঃখ দেয়া, বন্ধুরা এই সমস্ত কার্য কিন্তু এই দিনে ঘোর দুর্ভাগ্যকে ডেকে আনে। তাই পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি চাইলে এই দিনে আপনারা কারোর সাথে ঝগড়া ঝামেলাতে একদম জড়াবেন না। সবাই মিলে এই দিনে আপনারা মিলেমিশে মায়ের পুজো ও আরাধনা করুন। আর এই মন্ত্রটি বন্ধুরা আপনারা কালকের দিনে যে কোনো সময় 3 বার, 11 বার, 21 বার বা 108 বার আপনারা জপ করতে কখনোই ভুলবেন না। আর তা হলো বন্ধুরা, ওম হ্রিং নমো ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণেশ্বহা। বন্ধুরা, যদি এই দিনে আপনাদের বাড়িতে কোনো ভিক্ষুক আসে, তাহলে তাকে খালি হাতে কিন্তু একদমই ফেরাবেন না। কারণ এই দিনে দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর কাছে ভিক্ষুক রূপে ভক্তের পরীক্ষা নিতে আসেন।